শেয়ার করছি বাসায় কিভাবে খুব সহজেই বেসন বানাতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবেমাত্র ৭-৮ রোজা গেছে আর আমাদের বেসন ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাই মা আবার নতুন করে বেসন বানাচ্ছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আর এই বেসন বানানোর জন্য যেটা করেছে, এখানে ৫ রকমের ডাল নিয়েছে, ইফ আম নট রং, ও সরি ৪ রকমের ডাল নিয়েছে। মুসুরের ডাল, খেসারের ডাল, অ্যাঙ্কার ডাল, ছোলার ডাল, ৪ রকমের ডাল, আর সাথে পোলার চাল। আর প্রত্যেকটার কোয়ান্টিটি ছিল ২৫০ গ্রাম করে, মানে একদমই ইকুয়াল, প্রত্যেকটা সমান পরিমাণে নিয়ে তারপরে সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার তোমরা কম বানাও বেশি বানাও এটা তোমাদের ইচ্ছে মতো, কিন্তু চেষ্টা করবা প্রত্যেকটা রেশিও যেন সমান থাকে। এবার একটি ব্লেন্ডারে অল্প অল্প করে এই মিশ্রণগুলো দিয়ে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আরেকটা কথা বলে দেই, এই ডাল চালগুলোকে ভালোভাবে ঝেড়ে নিবা অবশ্যই মেলানোর আগে, অথবা একটি শুকনো কাপড়ের মাধ্যমে একটু মুছে নিবা, যাতে করে এক্সট্রা যে বালুগুলো থাকে সেগুলো না থাকে। এই তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো করার পরে ঠিক এরকমটা হবে। তারপরে একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে ভালো করে, কারণ এর মধ্যেও কিন্তু অনেক দানা দানা থেকে যায়, কারণ যেহেতু ব্লেন্ডারে করছো এটা কিন্তু অতটা ফাইনলি মিহিন হয় না। চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট দানাদার অংশটুকু থেকে যাবে সেটাকে আবার ব্লেন্ডারে দিয়ে আবার গুঁড়ো করে নিতে হবে। তো এইভাবে করে প্রসেসিংটা করতে হবে কয়েক ধাপে। আর যদি তোমাদের আশেপাশে কোথাও ভাঙানোর মেশিন থেকে থাকে তাহলে সেখান থেকে গিয়ে তোমরা ভাঙিয়ে নিতে পারো। যেহেতু আমরা অনেকগুলো বেসন একসাথে বানাচ্ছি, তো আমরা সবসময় সেই মেশিনেই পাঠিয়ে দিই। তো তোমাদের দেখানোর জন্য আমি অল্প কয়টা করে দেখালাম, এরপরে বাকিগুলো আমি আমার আব্বুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ভাঙানোর জন্য। আর এই তো আমার আব্বু বাজার থেকে বেসনগুলো ভাঙিয়ে নিয়ে চলে এসেছে। সবগুলো দেখতে ঠিক এরকমটা হয়েছে। এখন আমি একটি বয়ম বা জারে গিয়ে সবগুলো বেসন ভরে নিচ্ছি। আর এইভাবে করেই তোমরা বয়মে বেসন ভরে এটাকে কিন্তু সংরক্ষণ করতে পারবে। আর আরেকটা কথা বলে নিই, আমার মায়ের হাতের বানানো এই বেসন দিয়ে ভাজাভুজি যারাই আমাদের বাসায় এসে ট্রাই করেছে সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। আর সবাই সবসময় বলে যে আমার মার হাতের এই বেগুনি বলো, আলুর চপ বলো, যেটাই বানায় না কেন বেসন দিয়ে, এটা নাকি খুব মুচমুচে হয় আর খেতে অনেক মজা হয়। এটা টেস্টটাই আলাদা। আমি তোমাদেরকে বললাম তোমরা একবার হলো এভাবে বেসন বানিয়ে ট্রাই করে দেখো, ইট টেস্ট অ্যামেজিং। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটিকে ফলো করে দিও। বাই বাই।